ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের যে খবর, সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জয়ের হ্যাট্রিক করতে চলেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে যেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, জয়ের ব্যবধানের ক্ষেত্রে রেকর্ড গড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রেকর্ড ব্যবধানে জয়, যে ব্যবধানের পরিমাণ প্রায় 6 লক্ষ ভোট, এমনটাই জানতে পারা যাচ্ছে। 2019-এ 3,20,594 ভোটের মার্জিনে জয় পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার সেই মার্জিন 6 লক্ষ ছুঁয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত গত 20 বছরে এটাই বাংলায় সর্বাধিক ব্যবধান। গত 20 বছরে 6 লক্ষ ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বীরভূম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় এই কেন্দ্রে জিতে গিয়েছেন বলেই এখনো পর্যন্ত তার দলের কর্মী সমর্থকরা দাবি করছেন। ফলে জয়ের একটা উল্লাস দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম কেন্দ্রে। শতাব্দী রায়ের বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন দেবতনু ভট্টাচার্য। অন্যদিকে মিল্টন রশিদ ছিলেন কংগ্রেসের প্রার্থী। অনুব্রতহীন প্রথম লোকসভা নির্বাচনে এবার অনেকটাই দায়িত্ব সামলেছিলেন কাজল শেখ। ফলে সেক্ষেত্রে কাজল শেখ বীরভূম জেলার সার্বিকভাবে অনুব্রত মণ্ডলের যোগ্য উত্তরাধিকারী হলেন কিনা, সেই দিকে অবশ্যই একটা রাজনৈতিক মহলের চর্চা চলছে। এই কেন্দ্রে শতাব্দী রায়ের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই যথেষ্ট আশ্বস্ত